রোজ দিন একঘেয়ে মাছের ঝোল তরকারি খেতে ভালো না লাগলে এইভাবে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। শীতের দুপুরে এইরকম মাছের একটা রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না গরম ভাতের সঙ্গে। তার জন্য আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি পাবদা মাছ। এখন মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটুখানি সর্ষের তেল ভালো করে মেখে নেব। পাবদা মাছ অনেক সময় দেখবেন ভাজার সময় একটু ফাটতে থাকে, তো এইভাবে তেল মাখিয়ে নিলে কিন্তু কোনোভাবে মাছগুলো ফেটে গায়ে ছিটকাবে না গরম তেল। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা যে কোনো মাছ রান্না করতে পারবেন, শুধু পাবদা বলে না, রুই, কাতলা, এমনকি ছোটো মাছ দিয়েও করতে পারবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো দেখুন এখানে আমি খুব ভালো করে মাছগুলোর মধ্যে লবণ, হলুদ আর তেলটা মাখিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে সাইডে রেখে দেব, দিয়ে এই মাছের জন্য বেশ কিছু সবজি কেটে নেব। মাছের রেসিপি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বেগুন আর পেঁয়াজ কলি। আর এখানে দেখুন বেগুনটা এত বড় লাগবে না, আমি যতটুকু প্রয়োজন মাপ বুঝে কেটে নিলাম। এবার বেগুনটাকে কিন্তু বড় বড় একটু লম্বাটে পিস করে কেটে নেব। বেগুন এমনিতেই নরম হয়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেটা বুঝে কিন্তু বড় বড় টুকরো করে কাটবেন, না হলে তরকারিতে মিশে যাবে, খেতে ভালো লাগে না আর রেসিপি দেখতেও ভালো লাগে না। তো দেখুন এখানে সমস্ত বেগুনের টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই পেঁয়াজ কলিগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কলিও ভীষণ নরম হয়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেটা বুঝে কিন্তু কেটে নেবেন। এবার এই রেসিপিতে ব্যবহার করার জন্য একটা বড় সাইজের আলু নিয়েছি, এটাকেও কিন্তু এইভাবে মোটা মোটা লম্বা করে কেটে নেব। এখন আমার সবজি সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে বেশ কিছুটা সরিষার তেলে সামান্য লবণ দিয়ে গরম করে নিলাম। মাছ অনেক সময় কড়াইয়ে আটকে যায়, এইভাবে লবণ দিয়ে নেবেন, দেখবেন একদম মাছ আটকাচ্ছে না, আর এখানে খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হবে। দিয়ে দিলাম এখানে পাবদা মাছ, দিয়ে কিন্তু এপিট ওপিট উল্টে খুব তাড়াতাড়ি কিন্তু এই মাছ ভাজা হয়ে যায়, এভাবে তুলে নিচ্ছি। এখানে আরও বেশ কিছুটা মাছ আমার ভাজতে বাকি, সেগুলোও কিন্তু একইভাবে দিয়ে আমি ভেজে তুলে নেব। এই রেসিপিতে ব্যবহার করার জন্য আমি বেশ কিছুটা মুসুর ডালের বড়ি নিয়েছি, এই তেলের মধ্যে এখন ভেজে উঠিয়ে নেব। শীতের সময় মাছের ঝোলে বড়ি ব্যবহার করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন এখানে আমার বড়ি ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি বেগুন ভাজবো, তাই সামান্য একটু হলুদ দিয়ে বেগুনগুলো দিয়ে দেব। এবার এপিট ওপিট উল্টে পাল্টে একটু লালচে আর কড়া করে বেগুনগুলোকে ভেজে উঠিয়ে নিতে হবে। বেগুন কিন্তু অবশ্যই ভেজে মাছের ঝোলে দেবেন, দেখবেন খেতে বেশি টেস্ট হয়। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বেগুন দেওয়ার পর খুব ভালো করে লালচে করে আমি এখানে ভেজে নিয়েছি। এখন এই বেগুনগুলোকে উঠিয়ে নেব। বেগুন ওঠানো হয়ে গেলে এর মধ্যে আবারও কিন্তু হাফ চামচ মতো তেল অ্যাড করে দিচ্ছি। এবার এই তেলটা গরম হয়ে গেলে হাফ টিস্পুন মতো দিয়ে দিচ্ছি কালো জিরে আর 1 চামচ মতো আদা কাঁচা লঙ্কার পেস্ট। এবার ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন মতো ধনিয়া গুঁড়ো। এবার মশলাটাকে আবারও ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দেব। যেহেতু এখানে আমি কাঁচা আলু ব্যবহার করছি, এখানে কিন্তু আগের থেকে আলুটা ভেজে ব্যবহার করছি না, তাই আগের থেকেই কিন্তু দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আমাদের কষিয়ে নিতে হবে। এখন কিন্তু পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিলাম। এবার আমি কিন্তু সামান্য তেলেই কিন্তু রান্নাটা করব, যেহেতু আগে বেগুনে আমি খুব বেশি তেল দিয়ে ভেজে রেখেছি, তাই সামান্য তেলে কিন্তু রান্নাটা করতে হবে। তো দেখুন এইবার ঢাকা দিয়ে আলুটাকে বেশ টাইম নিয়ে আমি কষিয়ে নেব, যতক্ষণ না আলুটা 50% মতো এর মধ্যে ভাজা ভাজা হয়ে কষানো হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এবার আমি এর মধ্যে পেঁয়াজ কলি অ্যাড করে দিলাম। 5-7 মিনিট এইভাবে আলু কষিয়ে নেওয়ার পর কিন্তু পেঁয়াজ কলি অ্যাড করবেন, নালে পেঁয়াজ কলি কিন্তু একদম গলে যাবে, তখন তরকারি খেতে ভালো লাগবে না। পেঁয়াজ কলি দেওয়ার পর আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে আমি 2-3 বার এইভাবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল অ্যাড করে দেব। পরিমাণ মতো জলটা কিন্তু এবার আমি অ্যাড করে দিচ্ছি এখানে। তো দেখুন এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, যেহেতু আলু আমি আগের থেকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে এখানে সেদ্ধ করেই রেখেছি। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ সময় নিয়ে। তো এই সময় আমরা এই রেসিপিতে ব্যবহার করার জন্য একটা দুর্দান্ত টেস্ট আনার জন্য মশলা ব্যবহার করব। তার জন্য শিলপাটার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মতো গোটা জিরে, হাফ টিস্পুন মতো কালো জিরে। জল দিয়ে খুব ভালো করে এখানে বেটে নিতে হবে, একদম যেন মিহি পেস্ট হয় সেটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। তো দেখুন এখানে খুব ভালো করে বেটে নেওয়ার পর ফিরে আসলাম। এদিকে কিন্তু আমাদের ঝোলের জন্য একদম আলু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি সমস্ত কিছু অ্যাড করে দেব। আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু, ভেজে রাখা বড়ি, বেগুন আর মাছ। সমস্ত কিছু দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যেহেতু বেগুন দেওয়া পড়েছে, খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না।
এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। এখন সমস্ত কিছু ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব হাই ফ্লেমে। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের, মুখে রুচি আনার মতো একটা মাছের ঝোলের রেসিপি। আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন আমি গ্যাসটা অফ করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।